প্রেগন্যান্সিতে আসলে ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রেগন্যান্সিকে যদি আমি 9 মাস ভাগ করি 3 মাস 3 মাস 3 মাস প্রথম 3 মাস একটু ঝুঁকি আছে কারণ ওই সময় পার্গেটিক্স বা লুজ মোশন হলে অনেক সময় অ্যাবর্শনের ঝুঁকি থাকে যদিও এটা খুবই রেয়ার তবু আমরা ঝুঁকি নিতে চাই না। হ্যাঁ, এখানে অন্যান্য অনেক চিকিৎসা পদ্ধতি আছে যদি কনস্টিপেশন থাকে তাহলে তারপরে আপনার এটা আস্তে আস্তে এটা যাবে এবং আপনি এটা রেগুলেট করতে পারবেন। মাঝামাঝি স্পিডে দিলেন আপনি যাওয়ার পর আপনি এটার টার্গেট থাকবে যে 12 থেকে 15 মিনিট মিনিমাম এটা পেটে রাখা। আসসালামু আলাইকুম, ইন্টিগ্রেটেড মেডিকেয়ার ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন থেকে ডাক্তার আব্দুল মতিন বলছিলাম। জি, পেশেন্টরা সাধারণত কফি এনেমা সম্বন্ধে অনেক রকম তথ্য স্যারের কাছে জানতে চাচ্ছে, তো তার জন্য স্যারের সাথে কিছু আমরা এই ব্যাপারে কথা বলবো যাতে পরবর্তীতে তারা এই ভিডিও থেকে তাদের বিভিন্ন প্রশ্নের জবাব পেয়ে যাবে। তো স্যার, আপনার কাছে আমরা জানতে চাচ্ছিলাম যে কফি এনেমার উপকারিতাটা কি? ধন্যবাদ ডক্টর মতিন। কফি এনিমা আসলে ট্রিমেন্ডাস একটা হেলথ বেনিফিট। আমি এই বিষয়ে তো একটা বড় ভিডিও করেছি, পেয়ে যাবেন, ডেসক্রিপশন বক্সে লিংক থাকবে। তো কফি এনিমা আমাদের পেরিস্টালটিক অ্যাক্টিভিটি বাড়ায়, আমাদের কোলনের মধ্যে বিভিন্ন প্যারাসাইট বা ক্যান্ডিডা ইনফেকশন থাকে সেটা ক্লিন করে, আমাদের কোলনে অনেক টক্সিক ম্যাটেরিয়াল গুলো জমা থাকে সেটা ক্লিন হয়। তারপর হচ্ছে আমাদের শরীরের ডাইজেশন পাওয়ারটাকে বাড়ায়, আমাদের অযাচিত গ্যাস কমাতে সাহায্য করে, আইবিএস বা আইবিডির যে বিভিন্ন সিমটম গুলো সেগুলো কমায় এবং আমাদের শরীরকে ব্যাকটেরিয়া, ক্ষতিকারক ফাঙ্গাস এগুলো মুক্ত করে। এছাড়া আমাদের এনার্জি লেভেল বাড়ায়, টক্সিন বের হয়ে যাওয়ার কারণে আমাদের মেন্টাল ক্ল্যারিটি বাড়ে, আমাদের ভালো ঘুম হয়, এনার্জি লেভেল বাড়ে। তো এই ধরনের নানাবিধ অনেক উপকারিতা। স্পেশালি পেটের সমস্যার পাশাপাশি লিভারও ডিটক্সিফাই করে এবং লিভার পরিষ্কার করার মাধ্যমে আমাদের শরীরের যে ক্ষতিকারক ম্যাটেরিয়াল গুলো লিভার মেটাবলিজম করে সেটা এই কফি এনিমার মাধ্যমে দ্রুত শরীর থেকে এলিমিনেট হয়ে যায়। স্যার, আরেকটা কোশ্চেন হচ্ছে, পেশেন্টরা সচরাচর করে থাকে যারা কফি এনিমা করবেন, এই কফি এনিমার সেট বাসায় রোগীরা কিভাবে ব্যবহার করবেন? ও আচ্ছা, হ্যাঁ, এটা প্রায় জিজ্ঞেস করে, আসলে ব্যস্ততার কারণে তো বলা হয় না। তো কফি এনিমা আসলে খুবই সহজ, তবে তার আগে বলে নি কফি এনিমা সেট বাজারে অনেকগুলো পাওয়া যায়, তবে আমি যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে স্টেইনলেস স্টিলেরটা। হ্যাঁ, কারণ প্লাস্টিক ম্যাটেরিয়াল বা প্লাস্টিকে যদি আমি হিট করি তাহলে এমন কিছু টক্সিক ম্যাটেরিয়াল তৈরি করে যেটা কিন্তু আসলে উপকার করতে যে আমার ক্ষতি হবে এবং ক্যান্সার তৈরি অনেক উপাদান কার্সিনোজেন এখান থেকে তৈরি হয়ে যায়। সুতরাং আমরা প্লাস্টিক কখনোই এনকারেজ করি না। কাঁচেরটা খুব ভালো, বাট কাঁচ ভেঙে যাবে, কাঁচ তো সম্ভব না। তো সবচেয়ে ভালো স্টেইনলেস স্টিলের এটা। তো স্টেইনলেস স্টিলে আমরা এখন যেটা ব্যবহার করতেছি স্টেইনলেস স্টিলের প্রায় 2 লিটার সাইজের এটা কফি এনিমা সেট। তো এটা দীর্ঘদিন ব্যবহার করা যায়, এটা নষ্ট হওয়ার কিছু নেই। তো এর সাথে সিলিকন পাইপ থাকে, এটা কোন প্লাস্টিকের পাইপ না, এটা সিলিকন পাইপ। তো সিলিকন পাইপটা কফি এনিমা সেটের জাস্ট একটা এন্ডে আপনার লাগিয়ে দিবেন। এটা খুবই সিম্পল, জাস্ট আপনি পেঁচিয়ে লাগিয়ে দিলেন। আর আরেকটা মাথা আপনার টয়লেটের রাস্তায় যাবে এবং এখানে স্যালাইন সেটের মতো আপনার রেগুলেটর আছে, জাস্ট স্যালাইন যেভাবে কম বেশি করা যায় এইভাবে কম বেশি করা যায়। ঠিক আছে, এইভাবে করে আপনার এটা জাস্ট আপনার ব্যবহার করতে পারবেন। খুব সিম্পল। তারপর এটাকে একটা জায়গায় তৈরি করার পর ঝুলিয়ে রাখতে হবে 3-4 ফুট উঁচু জায়গায়। তারপরে আপনার একটা বিশেষ পজিশনে শুয়ে আপনাকে এটা দিতে হবে। কফি এনিমা কিভাবে ব্যবহার করবে এটা পদ্ধতিটা যদি একটু স্যার বলে দিতেন। আচ্ছা, এটা নিয়ে আমি অনেকবার বলেছি, তবে আরেকবার বলছি। সেটা হচ্ছে কফি এনিমা প্রথমে কফি যেটা মিডিয়াম রোস্টেড কফি সেটাকে গুঁড়ো করে নিতে হবে। আমি সাধারণ নির্দেশনা বলছি, রোগ বিশেষে কম বেশি হতে পারে, এটা আপনার চিকিৎসক আপনাকে ঠিক করে দিবেন। তবে সাধারণ নির্দেশনা হচ্ছে যারা সপ্তাহে 1 দিন 2 দিন করতে চান তারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা স্টেইনলেস স্টিলের পাত্র, হ্যাঁ, সেই পাত্রের মধ্যে আপনার 1 লিটারের মতো পানি দিবেন। তারপরে 10 মিনিট ফুটাবেন। ফুটানোর পর মিডিয়াম রোস্টেড যে কফি বিন সেটাকে গ্রাইন্ডারে বা ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়ে ওইটা আপনার 3 টেবিল চামচ বা 45 গ্রাম ওই 1 লিটার পানিতে দিতে হবে জাল দেওয়ার পরে আপনার এটা জাল হয়ে গেল। জাল হয়ে যাওয়ার পরে এটাকে ঠান্ডা করতে হবে। তো ঠান্ডা করার জন্য আপনার একটু দ্রুত ঠান্ডা করতে গেলে আপনি এর সাথে আরো 500 ml নরমাল পানি যোগ করতে পারেন, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে আসবে। তারপর আপনি ছেঁকে এখানে আপনার দিয়ে দিবেন। ঠিক আছে, আপনার ছাঁকনি দিয়ে আপনি এখানে কফি দিয়ে দিলেন। তারপরে আপনি এটাকে ঝুলিয়ে আপনি এটা ব্যবহার করবেন। আর পুরুষরা সাধারণত 1500 থেকে 2000 ml পর্যন্ত প্রায় 2 লিটার পর্যন্ত ব্যবহার করতে পারেন। আর ফিমেলদের ক্ষেত্রে আমি সাধারণত 1200 থেকে 1500 এরকম দিতে বলি। তবে যেটা করতে হবে আপনার গরম করার পর এটা ঠান্ডা করতে হবে। হ্যাঁ, তারপরে আপনার ওয়াশরুমে অথবা ওয়াশরুমের পাশে কোনো রুমে আপনি একটা ম্যাট বিছিয়ে আপনি ডান কাত হয়ে শুবেন। এটা ফিটাল পজিশন বলে, বাচ্চারা যেভাবে মায়ের পেটে থাকে ওরকম একটা অবস্থায়। বাম পাটা সোজা রাখতে হবে, ডান পাটা ভাঁজ করতে হবে। হ্যাঁ, তো ডান পাটা ভাঁজ করার পরে আপনার কি করবেন, আপনার হচ্ছে এটা একটা মোটামুটি একটা জায়গায় উঁচু জায়গায় এটা ঝুলিয়ে রাখবেন। ঝুলিয়ে রাখার পরে আপনার এই নজেলটা তো আপনার হাতে থাকবে, আপনি ডান কাতে শুয়ে পড়লেন এবং পেটের মধ্যে আপনার এটা আস্তে আস্তে ওপেন করবেন। প্রথমে ফুল স্পিডে দিবেন না, গ্র্যাজুয়ালি বাড়াবেন এবং কফিটা আস্তে আস্তে আপনার যাবে। এবং এই টয়লেটের রাস্তা এটা এর মাথায় এই নজেলটা এটা 3টা এক্সট্রা দেওয়া থাকে। এটা আপনার অলিভ অয়েল বা কোকোনাট অয়েল মিশাবেন,
এবং 4 থেকে 6 ইঞ্চি পর্যন্ত এটা ইন্ট্রোডিউস করবেন। দেওয়ার পরে আপনার এটা আস্তে আস্তে এটা যাবে এবং আপনি এটা রেগুলেট করতে পারবেন। মাঝামাঝি স্পিডে দিলেন, আপনি যাচ্ছে, যাওয়ার পর আপনি এটার টার্গেট থাকবে যে 12 থেকে 15 মিনিট মিনিমাম এটা পেটে রাখা। তো এটা যখন যাবে তখন আপনার এই ডান কাতে শুলেন এবং আপনার অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ির কাঁটা যেদিকে ঘুরে তার সেই উল্টা দিকে আপনাকে একটু মেসেজ করতে হবে, তাহলে এটা মিক্সিংটা হবে ভালো। ঠিক আছে, এই মেসেজটা করবেন, আপনি একটু রিল্যাক্স মুডে থাকবেন। কিন্তু এর মাঝখানে যদি আপনার ওয়াশরুমে যাওয়ার প্রয়োজন হয়, পায়খানার বা বেগ চাপে, তখন আপনি যাবেন, যে ওয়াশরুমে যে ক্লিয়ার হয়ে এসে বাকিটা দিয়ে দিবেন। হ্যাঁ, আর যদি পুরাটা যাওয়ার পর আপনি কিছু ধরে রাখতে পারেন 15-20 মিনিট, তাহলে এটা আপনি লিভার পর্যন্ত পৌঁছাবে পোর্টাল সার্কুলেশন দিয়ে, যেটা আমি একটা ভিডিওতে ডিটেইলস বলেছি। আর লোকালি মেকানিক্যালি কোলনটা পরিষ্কার করবে। তো এই বেনিফিটটা আপনি পেয়ে যাবেন। এটা কখন ব্যবহার করতে হয় না, এটা অনেকে বলেন, জিজ্ঞেস করেন। তো আমরা বলছি যেটা ইউজুয়ালি সকালবেলা, যেহেতু আমাদের বাওয়েল হ্যাবিটটা সকালে মুভ করাটা ভালো, কারণ ভালো ঘুম হলে সকালে আপনার ওয়াশরুমে যাবেন, ক্লিয়ার হবে। তো সকালবেলা আপনি আগে পিঙ্ক সল্টটা খেয়ে নেবেন, কারণ ইলেকট্রোলাইটটা এখান থেকে একটু ইলেকট্রোলাইট বের হয়ে যায়, একটু লুজ মোশনের মতো হয়। তার আগে এই জন্য 1 গ্লাস মানে 200 ml কুসুম গরম পানিতে হাফ চামচ পিঙ্ক সল্ট বা কোয়ার্টার চামচ পিঙ্ক সল্ট আপনি সকালে ঘুম থেকে উঠে খেয়ে তার 10 মিনিট পরে আপনি কফি এনিমাটা করবেন, তাহলে আপনার ক্লান্তি আসবে না। ঠিক আছে, এটা একটা বিষয়, সকালে করবেন। এছাড়াও দিনে অন্য সময় করা যায়, তবে সকালবেলাটা একটা বেস্ট টাইম। সব ধরনের রোগীরা কি স্যার ব্যবহার করতে পারবে? হ্যাঁ, সব ধরনের রোগীরা আসলে ব্যবহার করে, বাট সাধারণত ইন জেনারেল ইয়াং পার্সনরা তো করতেই পারে। তো বাচ্চাদের ক্ষেত্রে এই ধরনের সেট না, বাচ্চাদের সেটটা আলাদা এবং ওদের নজেল আলাদা। তো সেটা আসলে যারা এই বিষয়ে এক্সপার্ট তাদের তত্ত্বাবধানে করা উচিত, এবং বিশেষ প্রয়োজনে বাচ্চাদের খুব কম লাগে, প্রয়োজন অত হয় না, কিন্তু বিশেষ প্রয়োজনে এনিমা ওয়াশের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে। আর অতি বয়স্ক মানুষ যাদের ইলেকট্রোলাইট ইমব্যালেন্স আছে, হ্যাঁ, বা অনেক কিডনি ডায়ালাইসিস করছে, এই ধরনের তাদের চিকিৎসকের তত্ত্বাবধানে থেকে করতে হবে। হ্যাঁ, কারণ তাদের যদি কোনো প্রবলেম হয়, সেটা আসলে ইউজুয়ালি হয় না, বাট অবশ্যই এটা মানে মনিটরিং করা দরকার। হ্যাঁ, তবে ওই ধরনের পেশেন্টদের আসলে একা একা না করাই ভালো। এই ধরনের পেশেন্টগুলোই আসলে আমরা একটু সাবধানে করতে বলি আর কি। আর ইয়াং অ্যাডাল্ট পার্সন যাদের ব্লাড প্রেশার বা অন্য সবকিছু ওকে আছে, তারা স্বাভাবিকভাবে করতে পারবে। স্যার প্রেগন্যান্সিতে এটা কি ব্যবহার করা সেফ? ধন্যবাদ। প্রেগন্যান্সিতে আসলে ফার্স্ট ট্রাইমেস্টার মানে প্রেগন্যান্সিকে যদি আমি 9 মাস ভাগ করি, 3 মাস, 3 মাস, 3 মাস। প্রথম 3 মাস একটু ঝুঁকি আছে। কারণ ওই সময় পারগেটিক্স বা লুজ মোশন হলে অনেক সময় অ্যাবর্শনের ঝুঁকি থাকে। যদিও এটা খুবই রেয়ার, তবুও আমরা ঝুঁকি নিতে চাই না। হ্যাঁ, এখানে অন্যান্য অনেক চিকিৎসা পদ্ধতি আছে, যদি কনস্টিপেশন থাকে তাহলে। কিন্তু মাঝামাঝি সময় 3 মাস থেকে 6 মাস, সেই সময়টা মোটামুটি সেফ, সেই সময় ব্যবহার করা যেতে পারে। আবার শেষের দিকে 6 থেকে 9 মাস, সেই সময়টা আবার একটু সাবধানে থাকতে হবে। সেই সময়টাও না ব্যবহার করাই ভালো। তো ধন্যবাদ স্যার আমাদেরকে মূল্যবান সময় দিয়েছেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আমাদের পেশেন্টদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে পরবর্তী ভিডিওতে আসবো। আসসালামু আলাইকুম।